আপনাদের সেই 7 সিস্টারকে নিয়ে আমরা যারা 5 তারিখের পরে এমন অনেক বিএনপি নেতৃবৃন্দ আমরা গ্রেফতার করতে দেখি নাই। আমি বলতে এই সমস্ত পরিহার করতে শৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগত বাহিনী বানিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়ে গেছে। দেশের অর্থনীতিকে লুটপাট করে বিদেশে অর্থ পাচার করে সেই অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে। সাধারণ মানুষের উন্নয়নে কল্যাণের কথা বলে মেগা প্রজেক্ট বানিয়ে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এখানে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তী সরকারকে আমরা বিএনপির পক্ষ থেকে সমর্থন দিচ্ছি, অন্যান্য দল সমর্থন দিচ্ছে, জনগণ সমর্থন দিচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার কিছু কিছু সংস্কারের কর্মসূচি নিয়ে কাজ করছে। আপনারা লক্ষ্য করছেন এর মধ্যে পতিত স্বৈরাচার বিদেশে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে আশ্রয় নিয়েছে। সেখানে থেকে আজকে তারা ষড়যন্ত্র করছে কি করে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে পারে, কি করে মানুষের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত কার্যক্রমকে সম্পূর্ণভাবে বিরূপ প্রতিক্রিয়ার মধ্যে নিতে পারে এবং অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রিয়তা কিভাবে ধ্বংস করে দিতে পারে। এই যে হীনমন্যতা নিয়ে আজকে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্নভাবে এই দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য অনেক চেষ্টা, অনেক কার্যক্রম তারা হাতে নিয়েছে। সর্বশেষ যে জঘন্য কার্যক্রম তারা হাতে নিয়েছে সেটা হলো বাংলাদেশের ইতিহাস হচ্ছে পৃথিবীর মধ্যে সেই ইতিহাস যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান অন্যান্য ধর্মের মানুষ আমরা সহ অবস্থান করি। সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটি উদাহরণ ইতিহাস। সেই জায়গার মধ্যে হিন্দু ধর্মীয়দের ব্যবহার করে আজকে বাংলাদেশে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করছে। ইসকন নামের একটি সন্ত্রাসী সংগঠন দিয়ে তারা আজকে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার চেষ্টা করছে। বাংলাদেশের সকল পর্যায়ের জনগণকে সজাগ থাকতে হবে, এই ষড়যন্ত্রকে ব্যর্থ করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সারা দেশবাসী একটি প্রধানতম দাবি, দ্রুততম সময়ের মধ্যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। সেই কারণে প্রয়োজন সর্বপ্রথম নির্বাচন। এই নির্বাচন অবিলম্বে অনুষ্ঠানের ব্যবস্থা করার দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকারের। তবে সংস্কার করতে হবে কিছু কিছু ক্ষেত্রে, আমরাও সেটা বিশ্বাস করি এবং এই সংস্কার আমরাও চাই। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে মনে রাখতে হবে যতটুকু সংস্কার করলে দেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, মানুষের মৌলিক অধিকার সংরক্ষিত হবে এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করা যায়, ততটুকু সংস্কার করেই নির্বাচন দিতে হবে এবং নির্বাচনের রোডম্যাপ দ্রুত দিয়ে দিতে হবে। এটাই জনগণ প্রত্যাশা করে। কোন অবস্থায় কোন ষড়যন্ত্রের মধ্যে এই নির্দলীয় এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে পা দেওয়া যাবে না। চাঁদাবাজি করেছে, বিদেশে কোটি কোটি টাকা কিভাবে পাচার করে সেখানে নিয়ে গেছে আপনারা সবকিছু জানেন। আপনারা জানেন এই গডফাদারের একটি সন্ত্রাসী বাহিনী ছিল আমাদের সিদ্দিরগঞ্জে। 7 খুন মামলার প্রধান আসামি নূর হোসেন, এই নূর হোসেন এখন ফাঁসির আসামি হিসাবে জেলে আছে। ওই জেলের ভিতরে থেকে ষড়যন্ত্র করাচ্ছে, ওই জেলের ভিতরে থেকে টেলিফোনে বিভিন্ন জায়গায় সে যোগাযোগ করছে কি করে আবার খুন খারাপি করা যায় এই এলাকায়, কিভাবে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা যায়, সেই জন্য সে বিনিয়োগ করছে। আমাদের জৈনক এক নেতা আছেন এই দলে, যখন নূর হোসেন বাইরে ছিল তখনও তার অর্থ নিয়ে সে রাজনীতি করত, যখন জেলের ভিতরে আছে তখনও তার অর্থ নিয়ে রাজনীতি করে। সেই ব্যক্তিটি কিছুদিন আগে ঢাকা জেলখানায় গিয়ে নূর হোসেনের সাথে মিটিং করে এসেছে, সমস্ত তথ্য আমাদের কাছে আছে।
সেইখান থেকে টাকা সাপ্লাই দিচ্ছে। আর স্বৈরাচারী শেখ হাসিনার গডফাদার শামীম ওসমান তাকে পৃষ্ঠপোষকতা করেছে যখন সে ক্ষমতায় ছিল। আজকেও তাকে দিয়ে আমাদের মধ্যে আত্মগ্রহ সৃষ্টি করার জন্য, আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য চেষ্টা করছে এবং খুন খরাবি ঘটানোর জন্য আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি করার জন্য চেষ্টা করছে। গঠনতান্ত্রিক পদ্ধতি বিএনপির অমান্য করে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিভিন্ন জায়গায় মিছিল এবং মিটিং করে। তাদের ইচ্ছা হলো আমরা তাদেরকে এই মিছিল বন্ধ করে দেই কিনা। সিদ্ধিরগঞ্জে মিছিল করে, মিটিং করে, আপনারা জানেন এত বড় স্পর্ধা কার? যদি আমরা চাই যে তারা সেখানে মিটিং মিছিল করতে পারবে না, করার কোনো ক্ষমতা রাখে কিনা। গঠনতন্ত্র বিরোধী কাজ করলে কাউকে রেহাই করা হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সহযোগিতা করছি, কিন্তু এই সহযোগিতার মানে এই নয়। আপনারা জানেন ফজলুল্লাহ যে অন্যায় করেছে, আমাদের প্রাণ প্রিয় নেতা আলেফ মোহাম্মদ ইয়াসুদ্দিন সাহেবকে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ আলেফ মোহাম্মদ। এটা আমাদের ঘর, আমরা দুজন মিলে সবকিছু গোছাবো। বাহ, এই ঘরটা এতদিন মরে আসছিল, নতুন বউয়ের হাত পরে একটা চক 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 করতেছে। যদি কখনো কোনো ঝড়ে এসে সব এলোমেলো করে দেয় তাহলে? আরে তুমি আসছো, তোমার বউয়ের হাতে রান্না খুবই চমৎকার। এলাকাটা ভালো না, একটু সবকিছু চোখে চোখে রাখেন। আমার খাওয়ানিও তোমার কোনো চিন্তা করতে হবে না। এই যে চুড়ি দিয়েছে, শাড়ি দিয়েছে না জিলু, তার কাছে যাও যাও যাও, শোনো শোনো। পৃথিবীতে মানুষের মানুষের সম্পর্কের বড় সমস্যা কি জানো? ভুল বোঝাবুঝি।